আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। গত শুক্রবার লাঞ্চের জন্য আমরা গিয়েছিলাম গ্র্যান্ড লঞ্চ রেস্টুরেন্টে। সেখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম সবাই, পরিবারের সবাই। সেখানে বিভিন্ন ধরনের সালাদ, সস, কেক আইটেম, থাই স্যুপ, কর্ন স্যুপ, মিষ্টি আইটেম, কেকের বিভিন্ন ধরনের আইটেম ছিল। এবং এখানে ফিরনি ছিল, অনেক কিছু ছিল, চিকেন ফ্রাই। আমার যেটা ভালো লেগেছে পাঁপড়, আমি সেটাই নিয়েছিলাম। অনেক খাওয়া দাওয়া করছি আমরা, ফ্যামিলির অনেকজন আত্মীয় স্বজনরা ছিল। খুব ভালো লেগেছে জায়গাটা, খাবারগুলো অনেক সুস্বাদু ছিল। প্রত্যেকটা আইটেমই অনেক টেস্ট ছিল। কাচ্চি বিরিয়ানি, ফ্রাইড রাইস, ভেজিটেবল, আরও অনেক কিছু ছিল। এখানে আমি একটা করে সব কিছু দেখেছিলাম। ভেজিটেবল, এটা নিয়ে আসবে ভিডিওটা। আমরা গেছি আগে, সব দেখে নিই তারপরে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও গ্র্যান্ড লঞ্চ রেস্টুরেন্টে যেতে পারবেন। প্রতিটি খাবারই অনেক মজাদার। যতগুলো খাবার তো একসাথে আসলে খাওয়া সম্ভব না, আর আমি দেখতেছিলাম যে কোনটা আসলে খাওয়া যায়। এই প্রতিটা খাবারই আমি একবার করে চেক করছিলাম। এখন আমি মিষ্টি আইটেম দেখতেছি কোনটা খাওয়া যায়। কেক, মিষ্টি, জেলি, শুরু থেকে দেখি। কাস্টার্ড ছিল, এখানে ফিরনি ছিল, এখানে কেক, হ্যাঁ, এখানে সালাদও আছে। আপনার নাম কি? আমার নাম নুরানি। এখানে হচ্ছে কর্ন স্যুপ, এখানে এটা থাই স্যুপ, এটা চিকেন স্যুপ, কর্ন স্যুপ। আর এবার সেটা থাই স্যুপ ছিল। আর এখানে হচ্ছে ভেজিটেবল সালাদ আর কি, সস, এখানে চিংড়ি কারি আছে। আমি এখানে চিংড়ি কারিটা নিয়েছিলাম। এখানে সালাদগুলো আছে সাজানো। এটা বাচ্চারা খেতে, পাস্তা আছে, না এটা না, এটা আমি খাবো না। এটা ফ্রাইড অন্থন, না না, এটাও আমি খাবো না।
হ্যাঁ আপনি তো খান এটা খাবো না প্লেন নান এটা না এটা আমি খাবো না এখন আমি খাবো কাচির সাথে ফ্রাইড রাইস এক্সট্রা নিয়ে নেব চিকেন নুডলস কাচির সাথে চিকেন ফ্রাই নেব ফ্রাইড রাইস কেন নেব আচ্ছা এখানে আমরা দেখা হয়ে গেছে এই যে এখন আমরা চিকেন এখানে চিকেন লেগ পিস আছে আর আছে কিছু আমি এখানে আমরা লেগ পিস লেগ পিস নিয়ে নিয়েছি আমি যতটুকু খেতে পারবো অতটুকু সাজিয়ে নিয়েছি তবে এখানকার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা জায়গা মাঝে মাঝে এখানে আসলে খাওয়া যায় মনে হচ্ছে এখন আমি যে নিয়ে নিলাম আমি পরে আমি দেখছিলাম কোনটা কোনটা নেওয়া যায় এখন আমি নিব কোনটা কোনটা আমার পছন্দ হয়েছে ঠিক সেটাই এখন আমি নিচ্ছি কাচ্চি বিরিয়ানি যতটুকু লাগবে বন্ধ করতে হবে পরিমাণ মতো নিলাম এখানে তো নেওয়ার মতো দেখলাম না কিছু এখান থেকে ফিরে নিয়েছি আপুকে তুমি বলেন আমি ওই সাইডে কাস্টার্ড দিয়ে এখান থেকে কাস্টার্ড নিয়ে নেব একসাথে পাশাপাশি ফ্রুট কাস্টার্ড এটার সাথে এটা মিক্স করে খেলে না অন্যরকম একটা ভালো লাগে জেলি টেলি যার যেমন রুচি যে যেমন খেতে পারে এটা কোনো সমস্যা না কারো হয়তো ভালো না লাগতেও পারে আমি কেকটা পছন্দ করি এটা আমার তো ভালো লেগেছে আমি নিয়েছি এখানে নেওয়ার মতো না আমি কেক আইটেম লাঞ্চের সাথে কেক আইটেম পছন্দ করি না তারপরে আপু নিল এক পিস নারকেলের এটা কিন্তু নাড়ু ছিল কথা বলতে পারছি না বুঝছেন হ্যাঁ না বললে ঠিক হ্যাঁ আমিও নিজে আনিজি ফিল করছিলাম পরে আপনার সাথে স্বস্তি লাগছে ভাবলাম কেউ না মানে জন্য আমি বলছি না থাকে নিব না আসলে সব খাবারের সাথে সবটা যায় না দেন এটা দিয়ে নিই এটা জেলি অবশ্য পুরো প্লেটটা সাজাচ্ছে একটা ইয়ে নেবেন জেলি তো আপু সাজাচ্ছে না জেলি নেন না আচ্ছা মাঝে মাঝে আমাকে আবার ওনার ইচ্ছার খাবারগুলো উঠাই দিচ্ছে ওই পাশে যাবেন আমরা সস নেই যেটা ওনার ভালো লাগে সেটা আচ্ছা এবার আমরা নেক্সট সালাদে যাই এখানে একটু সস নিব এই যে সসটা দেন এরপর বেশি না একদম অল্প সামান্য চিংড়ি কারি দিচ্ছে নষ্ট না করে মাঝখান থেকে সসটা দেন এটা ভালো এই সালাদটা আমার খুব ভালো লাগে এই সসটা আমার অনেক ভালো লাগে আর ওই সাজানোটা চিংড়ি দিয়ে সাজানো সালাদটা করছে না চিংড়ির পাশে সুন্দর হয়েছে সাজানো এটা আমার অনেক ভালো লাগে ওই ভেজিটেবলটা ওই পাশের কাছে আসে এই যে এটা এখানে এটা আগে করে নাও একটু দেন ওর উপরে দেন সমস্যা নেই
টমেটো নিতে পারেন, সালাদ না, সালাদ তো নিচ্ছেন না, সালাদ নিলে আর একটু কমান। চিংড়ি আছে, এটা চিংড়ি মাছ। এখান থেকে 2 পিস চিংড়ি মাছ নিয়ে নিলাম। এটা কি টক? এটা অল্প দেন, একদম কম। এটা একটা টক আর কি, এটা অ্যাকচুয়ালি মনে হয় তেঁতুলির টক হবে, বুঝতে পারছিলাম না। তারপরে একটু খাওয়ার পরে বুঝছি না, এই পাশে আছে তেঁতুলির টক। এগুলো না, এগুলো না, আচ্ছা এগুলো কোনোটাই নেবো না, এগুলো আমি দেখেছি না, এগুলো না। এখন আমার এখানে না না, এটা আমি নেবো না, না এটাকেও লাগবে, এটাও খেয়েছি, এটাও খাবো না, এটা না, এটা না, এটা খাইছিলাম ফ্রাইড চিকেন, এটাও, এটা এটা একটু খুলুন। এইটা সামান্য একটু দেন, এটা আপনি পাস্তাই, এটা পাস্তা না, একটু ইয়েটা দেন, হ্যাঁ চিকেন, আর এগুলো না, খুলে দেখেন। আচ্ছা এখানে আছে, এটা খাইতে খাইতে টাইম, চিকেন ফ্রাই, এখান থেকে 2 পিস করে আমরা চিকেন ফ্রাই নিয়েছি। এই যে আমরা নিয়ে নিলাম, কারণ আপনি দাঁড়ান, শিল্পী আপুর একটা ছবি নিলাম। আমাকে নিয়ে নেন আপনার সাথে, আমাদের পছন্দের খাবার আমরা নিয়ে নিচ্ছি। এক্সকিউজ মি, এখন খাওয়ার পালা। আমাদের দুজনের একসাথে একটু ভিডিও, মজাদার খাবার ইয়াম্মি। এখন আমরা খাওয়া শুরু করব, যার যেটা যেমন ভালো লাগতেছে সে যেমন খাচ্ছে। আপনাকে একটু নিয়ে নিলাম, আপনার প্লেটটা একটু দেখি, বেশি কিছু না, সামথিং লাল, ওর পছন্দ কেক, ডায়েট কন্ট্রোল করে তো ও আবার বেশি খায় না। ওই যে আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। বুফে আসলে একটা ব্যাপার হয় কি, মানে যেটা ভালো লাগে একবার নিলাম আবার গেলাম, ইচ্ছা মতো, খুব ভালো লাগে বুফে গেলে, যখন যেটা যেভাবে খাওয়া যায় সেভাবে খাই। এখন আমরা এখানে আসছি দোসা আর পিৎজা নেওয়ার জন্য। দোসা ডাম্বলিং নিয়েছি, এই যে চিকেন 1 পিস করে, রেশমি কাবাব, এখানে শাম্মি কাবাব, রেশমি কাবাব এগুলো আছে না। এগুলো আসলে আমার আর খেতে ইচ্ছে করছে না, কারণ আমি তো অনেক খাওয়া দাওয়া করেছি। তারপরে আপু নিয়েছে 2 পিস রেশমি কাবাব, শাম্মি কাবাব। এটা কি দেখছে,
এখানে শিক কাবাব আছে, পিজা বেশ ভালোই দেখাচ্ছে, বাট পেট ভরা থাকলে তো আর তখন খাইতে ইচ্ছে করে না। এই যে পিৎজা এই আছে, এখান থেকে এক পিস নিব আমি খাওয়ার জন্য। একটা নিয়ে খান, আর খাওয়ার মতো শিল্পে দিই এখানে যা আছে পিৎজা দোসা এগুলো খাবেন নাকি পারবেন নাকি খেতে? একই প্লেটে আমরা নিব, আলাদা প্লেট করতে পারছি না, চেষ্টা করে দেখতে পারেন। রাইট, এখানে দোসা আছে আর পিৎজা আছে। আপনি পিৎজা জাতীয় কিছু নাই, ঘুম পাইছে তো ডায়েটে। আপনি তো বেশি খান না। আমি গুরুতর ডায়েট, আমি ডায়েট কন্ট্রোল করি। এখানে শুধু খাদ্যগুলো আসা উচিত না, আমাকে কোনো প্রোগ্রাম কেউ নেয় না, এই জন্য উচিত না। সবাই তো মোটামুটি আপনাকে দিলাম একটু প্লিজ ট্রাই টু দিদি ধরেন। হ্যাঁ, তুমি দোসা পিৎজা আমার এক বান্ধবী কি করেছে, আসার সাথে সাথে শুধু এবার খাইছে শিক কাবাব না, আমার খাইতে ইচ্ছা, খুব ভালো লাগছে, অনেক টেস্ট। খাওয়ার মিলে একটা নিয়ে নিতে না ইচ্ছা করতেছে না, থাক আপনি খাইলে খান, আমি খাবো না। আমি যেটা খাই দরকার একটু, হ্যাঁ এর চেয়ে বেশি আবার খাওয়া নষ্ট করিও না, আমি আবার নষ্ট করার মধ্যেও নাই। একটার মধ্যে দুইজন আপনার প্লেটে নেই? আচ্ছা, বেশি না, ওই সাইড থেকে একটা চামচ আছে না, এখানে একটা স্পুন দেন না, ওখানে বসে খাইলে হবে। হ্যাঁ, ওখানে নিয়ে যাবো, ওখানে একটু হেঁটে হেঁটে। পিৎজা একটা দেন। আচ্ছা দিয়ে দিন, আরেকটা দিয়ে দিন, একসাথে দুটো দিয়ে দেন। ফ্রাইডে অনেক সুন্দর ছিল, এখানে থাক চামচ। হ্যাঁ, এখানে সস নেন না হলে। এখানে কিভাবে দোসা বানায় আমরা দেখছিলাম, দেখতেছি। একদম গরম গরম দোসা আমরা খেয়েছি, ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে। আপনি একটা বিছে নিন, যেটা ভাবি দিলে খাওয়া দাওয়া আমরা শেষ করবো। শেষ করে আমরা, আপনি যখন ক্যামেরা অফ করবেন তখন এখানে। ঠিক আছে, ভিডিও হয় না।